গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকে দিনটা শুরু করি তোমাদের নিয়ে। সকাল সকাল চলে এসেছি ছাদে, আর গাছে দেখো এক গাছ করে আমার লক্ষ্মী জবা ফুটেছে। কি সুন্দর লাগছে, গাছটা আলো হয়ে গেছে একদম। আর তুলতে ইচ্ছে করে না, কিন্তু তুলতে হবে, তুললে আবার সিংহাসনটা আলো হয়ে যাবে ঠাকুরের। তো সেই জন্য ভাবছি সিংহাসনটা সাজালে আরও কত সুন্দর লাগবে বলো দেখি। সেই জন্য কয়েকটা তুলে নিয়ে চলে এলাম। তো চলো, ফুল তোলা হয়ে গেছে, গাছগুলো একটু দেখাশোনাও হয়ে গেল। আর এবারে একটু আমি আম কেটে রোদে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, আর তেলে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা আমার দেওয়া হচ্ছিলো না, শুধু তেলেই ভিজছিল এতদিন, নানান কাজে কাজে দেওয়া হচ্ছিলো না। তো চলো আজকে ঠিক করেছি সকাল সকাল আগে মশলাটা রেডি করব। তো এখানে মেথি নিয়ে নিয়েছি, সব অল্প অল্প গরম করেছি। গোটা জিরে, সর্ষে, মৌরি সব কিছু অল্প অল্প করে গরম করে নিয়েছি শুকনো খোলায়। সবগুলোকে একদম শুকনো ডাস্ট করে এই যে তেল আর নুন হলুদ দিয়ে যে আমটা ভেজানো ছিল, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো সেইটা এখন বেশ করে ভিজানো হয়ে গেছে, রোদে দিচ্ছিলাম অবশ্য রেগুলার। আজকে সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা দেবার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সেটা আর কি বলবো তোমাদের। আর আমের পিসগুলোকে আমি একদম লম্বা লম্বা রাখিনি, মাঝে মাঝে কেটে ছোট করেছি। এই জন্যই করেছি কারণ বড় বড় আম হলে না বড্ড নষ্ট হয়, সবাই একটা করে নেয় আর একটুখানি খায়, টক তো খুব খেতে পারে না। আর এটা হলে যার যতটুকু লাগবে সে ততটুকু নিতে পারবে, কেউ বেশি চাইলে বেশি নিতে পারে, যার পছন্দ না সে এক পিস খাবে। এই জন্য আমি একদম ছোটো ছোটো করে কেটেছি। অবশ্য আমি নিজেই ছোটো ছোটো 2 পিস করে নিই, ভাতের সাথেও খাই, তেলটা বেশ ভালো লাগে আমার। আম তেল আমি পাশে নিয়ে নিই, আমার তো মানে গরম ভাতেও ভালো লাগে, মুড়ির সাথে তো এটা মানে অপূর্ব, মানে মুড়ির সাথে এই তেল আচারটা মেখে দিলে তো বলতে মানে কথা বলতে বলতে আমার জিভে জল আসছে। তো এটা সুপার ডুপার একদম দারুণ গন্ধ উঠছে। কী কী রান্না তোমার দেখিয়ে দিই। আজকে হচ্ছে এখানে একটা পেট্রোল পাম্পের উদ্বোধন, সেখানে যাব এখন। তো আজকে ভাত করে দিয়েছি। এখানে আছে পুঁই কুমড়ো মাছের মাথা দিয়ে একটা সবজি, আর এখানে করেছি আমার ছেলের পছন্দের কাঁচা মাছের ঝোল। তো বর্দি যেমনটা করেছিল আমার এখানে এসে, সেটা আমি অতটা করতে পারিনি কারণ সময়ের অভাব। কর্তা ফোন করলো তাড়াতাড়ি রেডি হয়, এক্ষুনি বেরোবো। তো আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, যদি একটুখানি লেটে আসে তো বন্ধ করে দিয়ে যাবো গ্যাসটা। আর যদি দেখি যে ও খুব তাড়াতাড়ি চলে এলো তাহলে ছেলেকে বলে দিয়ে যাবো কতক্ষণ পর বন্ধ করতো, সেটাকে বলে দেবো তখন। চলো মাছগুলো একটুখানি উল্টে পাল্টে নিলাম। আর একটুখানি পাট শাক সেদ্ধ করা আছে, এখনও রসুন দিয়ে ছোঁকা হয়নি। তো ওখানে ফিরে এসে কর্তা স্নান করতে করতে ছুঁকে দেবো। আজকে এই পর্যন্তই মেনু, কেননা আজকে আর সময় হয়নি। তো চলো এবার এটাকে ঢাকা লাগিয়ে রেখে দিই। এই যে আমিও পেট্রোল পাম্পে যাবার জন্য রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড রোদ, আর একদম দুপুরবেলা হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 12টা পেরিয়ে গেছে। তো এতটাই মানে রোদে না বেরোতে ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে যে যদি সকাল সকাল চলে যেতাম ভালো হতো, একদম যদি সকাল 8টা-9টার মধ্যে চলে যেতাম না, তাহলে এসে মাছ টান টান করে পুজো করে রান্না টান্না করা যেত। তো যাই চলো, কর্তার গাড়ির আওয়াজ পাচ্ছি, কোথায় ঢুকেই গেল। তো চলো চট করে এখানে সেখানে ডিউটিটা সেরে আসি। ডিউটি বটে, যাবো দেখা করে আসবো, নেমন্তন্ন করেছে সেখানে একটু গিয়ে দাঁড়ানো, ওইটা ডিউটি। তো চলো চট করে ডিউটি সেরে আসি। পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। আজকে এটা নতুন উদ্বোধন হচ্ছে। তো খুব সুন্দর হয়েছে, চারপাশটা একদম বাড়ির পাশেই। আমাদের এখানে অনেকগুলো পেট্রোল পাম্প হতে চলেছে, আপাতত 2টো রেডি হয়ে গেছে। আগে একটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, সেটা অবশ্য যাওয়া হয়নি। আর এটা একদম ঘরোয়া ব্যাপার, একদম দাদার মতন হয়, দাদাই বলে থাকি আমি ওনাকে। আমাকে ভীষণ স্নেহ করেন, আমার কর্তাকেও। তো ওই জন্য কথাটা ফেলতে পারলাম না, চলে এলাম। নাহলে হয়তো কর্তা একা আসতো। বিশেষ করে দেখা হয়েছিল, বলেছিল খুব করে। আজ দাদার মেয়েগুলো, তারাও তো আমাকে ভীষণ ভালোবাসে, কাকিমা বলতে অজ্ঞান। ওরাও আমাকে খুব করে ডেকেছিল। আমি চলো তাহলে একটু যাই, গিয়ে দেখে আসি, একটুখানি বসে আসি। তো আমি এত রোদ, দিদি আমাকে এই ভেতরটা বসালো, ওই চলো ভেতরে বসবে চলো। তো চলো এখানে যে ট্রেতে করে কাঁচি দিয়ে তোমার কাটা হবে, কাঁচিটা শুধু ট্রেতে নিয়ে গেলে দেখতে খুব একটা ভালো লাগবে না, ওই জন্য ফুল দিয়ে ট্রেটাকে ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর যেহেতু এটা বেতের তৈরি ট্রেটা, ছিঁড়ে ফুলগুলো দিলে গলে চলে যাচ্ছে, ওই জন্য গোটা গোটা বড় বড় ফুলগুলো এর মধ্যে সাজিয়ে দেওয়া হলো, তাতে করে দেখতেও ভালো লাগবে। আর শুধু কাঁচিটা নিয়ে গেলে একটা কীরকম যে লাগে। তো যাই হোক, ফুল কিছু ছিল যে বুকে সবাইকে দেওয়া হচ্ছিলো, সো সেই বুকে থেকে এখানে কিছু ফুল বের করে নেওয়া হলো। তো এই যে যে ট্রেটি ধরেছে সেই দিদি, তাদেরই আজকে পেট্রোল পাম্প উদ্বোধন হচ্ছে। তো তার মুখটা দেখালাম না, মানে দেখাতে ভুলেও গেছি, দেখালেও কিছু হতো না, দিদি এসব কিছু মাইন্ড করেন না। তো চলো এবার যাই,
ভীষণ ভিড়। এই যে দিদি এখানে যাচ্ছে, যারা উপর মহলের লোক তারা চলে এসেছেন প্রায়, যারা উদ্বোধন করবেন এই যে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আর তার আগে স্টেজে কিছু মাননীয় অতিথিদের মানে নেমন্তন্ন করা হয়েছিল, তাদেরকে তো আগেই সব তাদের ভাষণ টাষণ হয়ে গেছে, তারা কিছু বক্তব্য রেখেছিলেন, তাদের বরণ টরণ সব হয়ে গেছে। যারা এই মাত্র এসে পৌঁছলেন দুর্গাপুর থেকে ফিতে কাটবেন, তো তাদেরকে মাত্র বরণ করে ফিতে কাটার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো, অনুষ্ঠানটি খুব সুন্দর করে হয়েছে। ওখান থেকে ফিরে চলে এসেছি, আর কর্তাগিন্নি দুজনেই গেছিলাম, ওই জন্য দুটো এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে। তো এই হচ্ছে তোমার মমতা শঙ্কর ফিলিং স্টেশন, এটা হচ্ছে নামটা। দিদির আর দাদার নাম মিলিয়েই হয়েছে পেট্রোল পাম্পের নাম। নামটা খুব সুন্দর হয়েছে। আমি নামটা যখন মাইকে অ্যানাউন্স করছিল তখন আমি দিদিকে বললাম, বলি বাহ, তোমারা দাদার নাম মিলিয়ে নামটা দিয়েছো, খুব সুন্দর হয়েছে। আর আমাদের বাঁশডিহাটা বানানটা ভুল হয়ে গেছে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। গ্রামটা হচ্ছে বাঁশডিহা। যাই হোক, ওরা তো জানে না, বাইরে থাকে, বাড়ি থেকে এসে করছে। টিফিনে কিন্তু বেশ সুন্দর খাবার দিয়েছে। আর এই যে আচার নিয়ে এসেছে। আজ একটা কথা তোমার বলে রাখি, যে এই টিফিনের সাথেও কিন্তু ওখানে একটা স্পেশাল গিফট ছিল, যেটা কর্তা কটা দিন পরেই বলেছে নিয়ে আসবো। এত ভিড় ছিল, ওদেরও দেওয়ার সময় হয়নি, তো আমরা বলেই চলে এসেছি যে রেখে দিও, পরে নিয়ে আসবো। তো যেদিন আনবে সেদিন তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আচার, পাশের বাড়ি যে বোন থাকে মাঝে মাঝে এটা সেটা দেয়, সে 4 রকমের আচার করে আমাকে দিয়ে পাঠিয়েছে। বিকেলবেলা এলাম ছাদে আম কুড়োবো বলে। আসলে বাইরের আমগুলো তো কুড়োনো হয় না, এত ছেলেদের উপদ্রব, আশেপাশে বাচ্চাদের, আমগুলো চোখে দেখতেও পায় না, সারাক্ষণ ঢিল মারছে পারছে, ঝরে পড়লে তো বলতেই হবে না। তো ছাদের ওপরের আমগুলো আমরা আরামসে খাচ্ছি। তো সেই জন্য চলে এসেছি মা বেটাতে আমরা এখন ছাদে। এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে, ওকে আমি বলছি দেখো কত আম পড়েছে, দেখো সব হলুদ হয়ে আছে পুরো ছাদটা। আর ওকে বলছি যে ভিডিওটা বন্ধ কর, মানে সুইচটা অফ কর, এত বাজ পড়ছে, বাজ পড়লে ভীষণ ভয় লাগে আমার। দেখো দূরের মেঘটা কেমন যেমন ঝরে ঝরে পড়ছে, হয়তো ওখানে খুব বৃষ্টি হচ্ছে বলে এরকম, নাকি আমি এরকম মেঘ এই প্রথম দেখলাম। এই যে লম্বা লম্বা শাটিং শাটিং দেখতে পাচ্ছ, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, খালি চোখে কিন্তু বেশ লাগছিল এটা। তোমার একদম পুরো শাটিং শাটিং হয়ে আসছে। দেখো আমি তো বালতি নিয়ে রেডি আম কুড়োবো বলে, এখানে বালতিতে করেই কুড়োচ্ছে, কারণ আর ঝুড়ি টুড়ি আর আনলাম না, বালতিটা নিয়ে এলাম। আর মেঘটা যেটা বৃষ্টিটা নামলে না সুপার নামবে। খুব একটা বৃষ্টি হয়নি, ঝড়টা থামার পরেই চলে এসেছিলাম দোকানে, আর তারপরেই শুরু হয়েছে বৃষ্টি। এখন বাড়ি যাচ্ছি টোটোতে করে, দোকানের স্টাফ, আমি কর্তা, আর ঘুরঘুরে অন্ধকার, সেরকম বৃষ্টি হচ্ছে। চলো বাড়ি চলে এসেছি। আর রাত্রেবেলা এত বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, মানে টোটোতে এলেও তার মধ্যে তো একটু ঝিটাস তো লেগেইছে। তো আজকের খাওয়া দাওয়া বলতে আমি সিম্পল করে দিয়েছি। ওবেলা যা সবজি ছিল সব, কাঁচা মাছের ঝোল, পুঁই কুমড়ো, মানে যা কিছু ছিল সব নিয়ে আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি, আর একটু ঘুগনি। তো চলো, আমাদের তো মানে বাঙালি প্লাস আর বাঁকুড়াবাসী, আমরা তো মুড়ি ভালোই বাসি। তো সব কিছু নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি, আর জমিয়ে খাওয়া হবে, রুটি ভাতের থেকেও এটা একদম ফেভারিট খাবার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে ভালো রাখছি। সকলে ভালো থেকো, আর যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। আর যাবার আগে বলে যাও, কে কে মুড়ি খেতে ভালোবাসো আমার মতন, মুড়ি প্রেমী কারা আছে অবশ্যই হাত তুলবে, কমেন্ট করবে। রাখছি, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।